তাই নারদ ঋষি যশোমতীর সামনে দাঁড়িয়ে বলছে, মা বাবা, আমি তাই মা যশোমতী রমণীর বাটিটা হাতে নিয়ে বলছে, ও নারদ এসেছো বাবা? বলে, আমার বাচ্চা ভালো আছে তো, আমার বাচ্চা সুখে আছে তো? ও নারদ বলো, একটিবার আমার সংবাদ দাও নারদ। তাই নারদ ঋষি বলছে, ও মা, আর চোখের জল ফেলতে হবে না। বলি, শোনো মা, তোমার কানাই প্রভাস যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে তোমায় বীর স্বর নগরী নিয়ে যেতে বলেছে। সারাদিন উপবাসে থাকবে তো, তাই আজ যশোমতী গোবিন্দ সেবায় নিজেকে অর্পণ করবে, গোপাল সেবা করবে। তাই সব দুঃখ ভুলে গিয়ে যেই না নিমন্ত্রণ পত্রটা নারদ ঋষি হাতে দিয়েছে, আর যশোমতী চোখের মধ্যে ঠেকিয়েছে, নয়নে ঠেকিয়েছে, সেই পরশ মনের পরশ পেয়ে মা দৃষ্টি শক্তি ফিরে পেয়ে আজ গাভী দহন করছে, গোবিন্দ সেবা দেবে। এরপর নারদ ঋষি নন্দ মহারাজের কাছে, আর এদিকে নন্দ মহারাজ কি করেছে জানো? নিজের চিতাটা নিজেই সাজিয়েছে। কেউ কি নিজের চিতা নিজে সাজাই বাবা? কেউ সাজাই না। তার জন্য তার সন্তান আছে, আত্মীয় বর্গ আছে। তাই আজ নন্দ মহারাজ নিজের চিতাটা নিজে সাজিয়ে সেই চিতার মধ্যে নিজেকে বিসর্জন দিয়ে, তাই মহাজন বলছে, নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণ ত্যাজিবার তরে। তাই নারদ ঋষি পেছন থেকে এসে হাতখানা জড়িয়ে ধরে বলছে, মহারাজ, মহারাজ এটা কি করছেন? আপনি কি জানেন না মহারাজ, আত্মহত্যা মহাপাপ? তাই নন্দ মহারাজ নারদ ঋষির হাত দুটো ধরে বলছে, নারদ বলতে পারো আমি এই প্রাণটা কেন রাখবো, কেমন করে রাখবো? আমি যখন মারা যাব, আমার শেষের দিকে মুখে আগুন দেওয়ার